তারা হচ্ছে আসে যায় টাকার জন্য খেলে, এর বেশি কিছু না। এখন তারা সবাই সিম্প্যাথেটাইজ, বাংলাদেশের ক্রিকেট খুব একটা উন্নতি হবে না, আপস অ্যান্ড ডাউন, আসবে যাবে শেষ। এটা খুবই আনফর্চুনেট, কারণ বাংলাদেশ সম্প্রতি যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজগুলো গিয়েছে সেখানে কিন্তু আপনি বড় বড় 4টা ম্যাচ জিতেছেন। সেই জায়গা থেকে যদি আপনি এখন বিবেচনা করেন এই জিম্বাবুয়ের কাছে হার মানে হচ্ছে যে কন্ডিশনই বানান আপনি, যদি বলেন হোম কন্ডিশনের অ্যাডভান্টেজ আমরা নিচ্ছি না, স্পোর্টিং উইকেট বানিয়েছি, আবার যদি বলে যে আমাদের ডোমেস্টিকে এরকম উইকেটে খেলা হয় না, দ্যাটস নট ট্রু। আপনার গত 5-6 বছর ধরে বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটে এরকম উইকেট হয়। আনফর্চুনেটলি আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা ওইসব ডোমেস্টিকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলেন না। মমিনুল্লাহ খেলেন কিন্তু কোনোদিন কিন্তু 150-200 রান করেন না, তারা 50-60 রান করেন, সর্বোচ্চ একটা 100 করেন। কিন্তু এইরকম অবস্থায় আপনি যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন, জিম্বাবুয়ে যেভাবে ডমিনেট করে খেলেছে, তারা যে স্টাইলে ব্যাটিং করেছে, বোলিং করেছে, আপনি তাদের বোলিং থ্রেটকে সামলাতে পারেন না। তার মানে হচ্ছে যে এই রকম ক্রিকেট খেলে বাংলাদেশের ক্রিকেট খুব একটা উন্নতি হবে না, আপস অ্যান্ড ডাউন, আসবে যাবে শেষ। তো আমি মনে করি যে বাংলাদেশের যে ক্রিকেটটা খেলছে তা খুবই পোর ক্রিকেট এখন পর্যন্ত যেটা দেখেছি। এটা দুঃখজনক এবং লজ্জাজনকও, এবং যদি কোনো এক্সকিউজ দাঁড় করায় কেউ, তাকে বলতে হবে যে সে হলো বাংলাদেশ আসলে ভালো চায় না এবং ক্রিকেটটার ভালো চায় না। তারা হচ্ছে আসে যায় টাকার জন্য খেলে, এর বেশি কিছু না। বিকল্প তৈরি করার জন্য যে ওয়েটা থাকে সে ওয়েটা বাংলাদেশ কখনোই ব্যবহার করেনি। বাংলাদেশ শুধু ব্যবহার করেছে 5টা, আমার কাছে 5টা প্লেয়ার আছে সিনিয়র প্লেয়ার, এই 5টা প্লেয়ারকে আবর্তিত হয়ে অন্য প্লেয়ারদের আসা যাওয়ার মধ্যে রেখেছে, যার ফলে যে তাদের জন্য তো থ্রেট হতে পারে এমন প্লেয়ার তারাও হয়তো সুযোগ দেয় নাই যে ওইরকম যাতে তাদের ধারা কাছে না আসতে পারে, এরকম তারাও একটা কৌশল নিয়েছে। আবার এই কৌশলে ফাঁদে পাড়া দিয়ে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও কিন্তু এখানে সুযোগ করে দিয়েছে। ফলে যাদেরকে তৈরি করা উচিত ছিল, বিশেষ করে ওপেনিং স্লট বলেন, তারপরে মিডল অর্ডারে কিছু জায়গা রয়েছে, সেই সব জায়গায় আপনি ফোকাস করেনি। প্লেয়ার কিন্তু খালি তৈরি থাকে না, তৈরি করতে হয়, একটা লেভেল পর্যন্ত সার্টেন তৈরি থাকবে, তাকে আপনি ঘষা মাজা করে এইচপি অথবা একাডেমিতে এনে যাতে আপনার ন্যাশনাল টিমের জন্য ফিট হয়, এই টিমের খেলা হোক, এইচপির খেলা হোক, যেখানে যা খেলা হোক সেখানে খেলিয়ে আপনি ইন্টারন্যাশনাল মানের জন্য উপযুক্ত করবেন, যাতে এখানে এসে সিনিয়রদের সঙ্গে পাল্লা দিয়ে খেলে এবং থ্রেট তৈরি করে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, কোনো ক্রিকেটারকে, সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম না দিয়ে, রেস্ট না দিয়ে, বিকল্প প্লেয়ারদের না খেলিয়ে ক্রিকেটটাকে শুইয়ে দিয়েছে। আজকে টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি20 বলেন, এখন যে 5 জন ক্রিকেটার তৈরি হয়েছে তারা কিন্তু এই গত 15 বছরের তৈরি না, তারা কিন্তু সেই 2004 সাল থেকে তৈরি হয়েছে, 3 সাল থেকে তৈরি হয়েছে। তো সো এটা কিন্তু ছিল ডিফারেন্ট পরিকল্পনা, এবং যারা আগে ওই সময় বোর্ডে ছিলেন তাদের অ্যাচিভমেন্ট এখন যারা লাস্ট 15-12 বছর ছিলেন তারা কিন্তু ওই মানের ক্রিকেটার তৈরি করতে পারেন না। যারা আজকে ফেল করছে বাংলাদেশে, তারা হচ্ছে তাদের প্রোডাকশনটা পুরি ফেল। তারা কবে আউটপুট দিবে, কবে ভালো খেলবে, আই ডোন্ট নো। তারা এই সাহস দেখাতে পারলে তো এখানেই দেখাতো, টিম ম্যানেজমেন্ট ওই সাহস দেখাতে পারে না। এইসব ক্রিকেটার দলে রাখা মানে তাকে খেলাতেই হবে অবধারিত। এই যে কালচার, এই কালচার থেকে যতক্ষণ পর্যন্ত বেরিয়ে আসার সাহস না দেখাতে পারবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের ধাপ অতিক্রম করতে পারবে না। যে আপনি এক লেভেল থেকে আরেক লেভেলে যাবেন কিংবা অন্যদেরকে বার্তা দেবেন, সেই সাহস নাই। এখন তারা সবাই সিম্প্যাথেটাইজ, কি ধরনের, আপনি বলবে যে তা এত বছর সার্ভিস দিয়েছে, তাকে আমাদেরকে তার কথার অতীতটা মনে রাখতে হবে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। গেমস অ্যান্ড স্পোর্টসের কৃতজ্ঞতার জায়গা নাই। আপনি প্রতিদিন পারফরমেন্স করবেন, প্রতিদিন টিকে থাকবেন। আপনি যেমন সাংবাদিকতা করেন, প্রতিদিন কাজ হলে আপনার আজকে যেটা করছেন কালকে সেটা অতীত। সো খেলাটাও ওই রকম। এখন ম্যাচ খেলেছেন আপনি, 1 ম্যাচ 2 ম্যাচ 3 ম্যাচ ভালো খেলবেন না, তারপরে আপনার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠবে এবং আপনাকে বের করে দেওয়ার জন্য দাবি উঠবে। অবধারিত পরিবর্তন তো নাহিদ রানার জায়গায় হচ্ছেই। নাহিদ রানাকে নিয়ে যেভাবে বলা হচ্ছিল, শান্ত বলেছিলেন যে ওর পেস বোলিংয়ের যে ইটা দেখবেন, জিম্বাবুয়ে টের পাবে এখানে খেলার সময়। এখন টের তো পাইনি, উল্টো আপনি কয়টা দেখেছেন, স্পেল দেখেছেন যে ট্রেডিং স্পেল হয়েছে বাংলাদেশের পেস বোলাররা একেবারে ভয় ধরেছে, চীন মিউজিক শুনিয়েছে, অর্থাৎ নাক কান এরকম ওরা ভয়ে ভীতু হয়ে আউট হয়ে গেছে, এরকম একটুও কিন্তু হয়নি। একবার 1-2টা বল দেখেছি হাসান মাহমুদের, আর 2-1টা দেখেছি রানার। তো ওইটা দিয়ে হয় না, আপনাকে অন্তত 3-4টা স্পেল থাকতে হবে একটা সেশনে, যে স্পেলে 2 ওভারের স্পেল হোক, 1 ওভারের করুক, কিন্তু সেই স্পেল বা ওভারটা যেন প্রতিপক্ষ ব্যাটারকে একদম কাঁপিয়ে দেয়, সে যেন রান করতে কিংবা সেটেল হতে ভয় পায়। এই নার্ভনেসটা আপনি ভাঙতে পারেননি, ফলে আপনি কিন্তু আজকে জিম্বাবুয়ে স্বাভাবিক গতিতে ব্যাট করে অনেক দূর চলে গেছে। নেক্সট যে টেস্টটা থাকবে সেখানে একটা তো অবধারিত চেঞ্জ, আর একটা আমি আশা করি করা উচিত, সেটা সিনিয়রকে বিশ্রাম দেওয়া, বাদ দেওয়া নয়, বিশ্রাম দেওয়া। এই বিশ্রামটা দিয়ে একজন জুনিয়রকে খেলিয়ে দেখা উচিত যে সে কেমন করে।
মুশফিক এখন পারছে না, কারণ সে কিন্তু ডোমেস্টিকেও ভালো করছে না, ফার্স্ট এই প্রিমিয়ার ডিভিশনও করেনি, বিপিএলও কিন্তু তেমন রান করেনি। সো যখন করেনি তখন তাকে অন্য সময় প্রিপেয়ার করার জন্য সময় দিক, এবং নেক্সট যে টেস্ট সিরিজ রয়েছে শ্রীলঙ্কায় সেখানে গিয়ে তিনি ইমপ্লিমেন্ট করুক, তার পারফরমেন্স শো করুক, আমি আশা করব।